আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ভোট শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা ট্রাম্পের বার্তা। মার্কিন নির্বাচনে আজ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার 5 নভেম্বর স্থানীয় সময় সকালে এ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এরপর জানিয়ে দিব হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই ইসরায়েলের। উল্লেখ্য 95 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছেন লেবাননে। এদিকে ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করলেন নেতানিয়াহু। গাজায় হামলার পর থেকে অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি তা আরও বেড়েছে। নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করেছেন তিনি। এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে 52 দেশকে নিয়ে জাতিসংঘে তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিয়েছেন তুরস্ক। এতে বিশ্বের 52টি দেশ স্বাক্ষর করেছে। রোববার 3 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘে দেয়া এ চিঠিতে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ব্রাজিল, আলজেরিয়া, চীন, ইরান ও রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রেসিডেন্টের বার্তা। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। লেবানন, গাজা ও ইরান থেকে ইসরায়েলে দফায় দফায় হামলা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার 3 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ভোট শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা ট্রাম্পের বার্তা। মার্কিন নির্বাচনে আজ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার 5 নভেম্বর স্থানীয় সময় সকালে এ ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এছাড়া ভোট শুরুর কয়েক ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে বার্তা দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, আমেরিকা এখন সময় আপনার কণ্ঠস্বর শোনানোর। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচন শুরুর পর ট্রুথ সোশ্যালে কোনো পোস্ট করেননি। তবে নির্বাচন শুরুর 3 ঘন্টা আগে এক পোস্টে তিনি বলেন, এখন সময় এসেছে ভোট দেওয়ার, ফলে আমরা আবারও আমেরিকাকে মহান করতে পারি। জানা গেছে প্রতিটি অঙ্গরাজ্য নিজেদের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয় ভোট গণনা। তবে সাধারণত অঙ্গরাজ্য ভেদে স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে ভোট গ্রহণ শুরু হতে পারে। মূলত সময়ের ব্যবধানের কারণে যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণের সময় পার্থক্য দেখা যায়। যেসব অঙ্গরাজ্যের ভোট দ্রুত গণনা হয় সেসব স্টেটের ফল রাতেই পাওয়া যেতে পারে। ভয়েস অফ আমেরিকা বলেছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণায় কয়েকদিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। যেহেতু বিভিন্ন অঙ্গরাজ্যে ব্যালট গণনা ও চিঠির মাধ্যমে আসা ভোট গণনা করার প্রয়োজন হবে, তাই এসব অঙ্গরাজ্যের চূড়ান্ত ফলাফল প্রকাশ বেশ সময় সাপেক্ষ। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করতে বেশ কয়েকদিন লেগে গিয়েছিল। এবারও এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ নতুন প্রেসিডেন্ট
ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীদের নাম জানতে 5ই নভেম্বরের বেশ কয়েকদিন পর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন দেখা দিতে পারে। হাজার হাজার ইসরায়েলি সেনা মিলেও দখল করতে পারেনি লেবাননের একটি গ্রাম। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সেখানে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই ইসরায়েলের। উল্টো 95 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে লেবাননে। গেল মাসের শুরুতে লেবাননের দক্ষিণ অঞ্চলে সীমিত পরিসরে এই অভিযান শুরু করেছিল ইসরায়েল। হিব্রু ভাষার পত্রিকার ইহেদিয়েত বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত একটি গ্রামও দখল করতে পারেনি ইসরায়েলি বাহিনী, অথচ সেখানে 50,000-এর বেশি সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে সাম্প্রতিকতম ইসরায়েলি এই অভিযানে 5টি ডিভিশন মোতায়েন করা হয়েছে। 2006 সালের তুলনায় এই সংখ্যা 3 গুণ। তবুও ব্যর্থ ইসরায়েল। এখনও লেবাননে উল্লেখযোগ্য কোনো অঞ্চল দখলে নিতে পারেনি তারা। বিশ্লেষকদের মতে, প্রতিরোধ যোদ্ধাদের কৌশলের কাছে মার খাচ্ছেন ইসরায়েলি বাহিনী, বিশেষ করে কয়েক ধাপের প্রতিরক্ষা এবং সাজোয়াজানের উপর প্রতিরোধ যোদ্ধাদের নিখুঁত হামলায় ইসরায়েলি বাহিনী দিশেহারা। প্রতিরোধ যোদ্ধাদের দাবি, তারা এরই মধ্যে ইসরায়েলের 42টি মেরকাবা ট্যাঙ্ক, 4টি বুলডোজার, 2টি হুমার, একটি সাজোয়াজান এবং একটি ট্রুপ ক্যারিয়ার ধ্বংস করেছে। এছাড়া 95 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং 900 আহত বলেও দাবি করেছে প্রতিরোধ যোদ্ধারা। ড্রোন হামলার ভয়ে সফর বাতিল করলেন নেতানিয়াহু। গাজায় হামলার পর থেকে অনেকটাই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি তা আরও বেড়েছে। নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবার ড্রোন হামলার ভয়ে নিজের সফর বাতিল করেছেন তিনি। সোমবার 4 নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, রোববার নেতানিয়াহু উত্তর ইসরায়েলে ছিলেন। এদিন লেবাননের প্রতিরোধ যোদ্ধা ইসরায়েলে প্রায় 100টি রকেট নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের আরও উত্তর অঞ্চলের শহর মেটুলায় সফরের কথা ছিল নেতানিয়াহুর। তবে তিনি সেখানে যাওয়ার 20 মিনিট আগে এলাকাটিতে একটি সেনা ছাউনিতে ড্রোন হামলা হয়েছে। ফলে ভয়ে সফর বাতিল করেছেন নেতানিয়াহু। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ড্রোন হামলার ভয়ে নিজের ছেলের বিয়ে পেছাতে চাইছে তিনি। সংবাদ মাধ্যম কানের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হুমকির মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলে অ্যাবনারের আসন্ন বিয়ে স্থগিত করতে চাইছেন। নেতানিয়াহুর ছেলে অ্যাবনারের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 26 নভেম্বর তেল আবিবের উত্তরে শারন অঞ্চলের রনিত ফার্মে তার বিয়ের পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত তিনি এই বিয়েতে বাধা হতে চলেছেন। কান জানিয়েছে, নেতানিয়াহু তার সহযোগীদের জানিয়েছে, নির্ধারিত সময় এ আয়োজন করা হলে তা অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় এখনও কোনো মন্তব্য করেনি। এর আগে গত শুক্রবার 25 অক্টোবর রাতে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইসরায়েল। এ সময় রাজধানী তেহরানের কাছে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তারা। তবে তেহরানে এই হামলার সময় পাল্টা হামলার আশঙ্কায় বাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালেন্ট। ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়মের প্রতিবেদনের বরাতে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলের বিরুদ্ধে 52 দেশকে নিয়ে জাতিসংঘে তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিয়েছেন তুরস্ক। এতে বিশ্বের 52টি দেশ স্বাক্ষর করেছে। রোববার 3 নভেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে দেয়া এ চিঠিতে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়। স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ব্রাজিল, আলজেরিয়া, চীন, ইরান ও রাশিয়া।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আমরা ইসরায়েলের কাছে অস্ত্র ও গোলাবারুদ বিক্রি বন্ধ করার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি লিখেছি। 52টি দেশের স্বাক্ষর নিয়ে এই চিঠি আমরা 1 নভেম্বর জাতিসংঘে পৌঁছে দিয়েছি। তিনি বলেন, আমরা আবার বলতে চাই যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা মানে গণহত্যায় অংশ নেয়া। জাতিসংঘে দেয়া চিঠিতে তুরস্কের উদ্যোগে করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ব্রাজিল, আলজেরিয়া, চীন, ইরান ও রাশিয়া। এছাড়া আরব লীগ এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসি এবং জাতিসংঘের অন্তর্গত বিভিন্ন সংস্থাও নথিতে স্বাক্ষর করেছে। এর আগে গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে এই পদক্ষেপটি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ করার জন্য একটি কার্যকর সমাধান হবে। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 1 বছর ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত 15 বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন 100টি লরি ব্যবহার করতে হবে। জাতিসংঘের হিসাব মতে গাজায় ভবন ধসে এ পর্যন্ত 42 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসঙ্গে এক জায়গায় রাখা হয় তাহলে তা মিশরের 11টি গ্রেট পিরামিডের সমান হবে। এই ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে 500 থেকে 600 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় 7,000 কোটি টাকার বেশি। গাজাভিত্তিক জাতিসংঘের একজন কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, অবকাঠামোর যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তা পাগলামির পর্যায়ে পড়ে। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনও নেই যেখানে ইসরায়েলি হামলা চালায়নি। তিনি আরও বলেন, প্রকৃত অর্থেই এই অঞ্চলে ভৌগোলিক চিত্র পরিবর্তিত হয়ে এসেছে। যেখানে আগে পাহাড় ছিল না, এখন সেখানে পাহাড় হয়ে গেছে। 2000 পাউন্ডের বোমাগুলো আক্ষরিক অর্থেই এই অঞ্চলের মানচিত্র বদলে দিয়েছে।